ترهبون به عدو الله وعدوكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে মুক্ত করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার সামনে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে সম্বর্ধনা শেষ করে আসরের পরে আবার চট্টগ্রামের আর ঐতিহ্যবাহী মাদ্রাসা নাজিরহাট বড় মাদ্রাসায় আসার তৌফিক ইনায়েত দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই অত্র মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম ও মুফতি হযরতুল আল্লামা মাওলানা হাবিবুর রহমান কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, মাওলানা মুফতি মীর ইদ্রিস সাহেব, আমার বন্ধু এবং ভাই মাওলানা মুফতি হারুন জাহাজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যারা অত্যন্ত পরিশ্রম করে এই 2 দিন পর্যন্ত আমার সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি মোবারকবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদেরকে, যারা ধৈর্য সহকারে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার জন্য বসে আছেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যা উম্মার জন্য, বিশেষ করে অত্র মাদ্রাসার ছাত্রদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কল্যাণকর হয়। ভাইরা আমার, আপনারা জানেন 2013 সালে এদেশের নাস্তিক মোর্তাজেরা গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণের পরিকল্পনা নিয়ে এদেশের মুসলিমদের অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে উৎখাত করে চরম ঘৃণা সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের গল্প কাহিনী তৈরি করে আল্লাহর নামে, আল্লাহ রাসূলের নামে কুৎসারণা করা শুরু করেছিল। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ করা শুরু করেছিল। সেই মুহূর্তে দেশের কওমি উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলার মুসলিম জনতাকে আহ্বান জানিয়েছিল সাতটা তত্ত্বে একাত্ম হওয়ার জন্য। সেদিন কোন দল ছিল না, কোন মত ছিল না, সকল দল সকল মতের মুসলিম জনতা শাপলা চত্বরের মাঝে একত্র হয়ে আল্লাহ এবং আল্লাহ নবী প্রেমের প্রমাণ দিয়েছিল। ভারতের দালাল নাস্তিক ও মুরতাদদের জননী শেখ হাসিনা সেদিন বাতি বন্ধ করে সেই মাদ্রাসার কোটি কোটি ছাত্র, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এবং বাংলার তাওহীদি জনতাকে গুলি চালিয়েছিল। এ পর্যন্ত ক্ষান্ত নয়, এরপরে ভারতের গুজরাটের কসাই, যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, মুসলিমদের ঈমানের উপর আঘাত করেছে, সেই নরেন্দ্র মোদীকে মুসলিমদের বাংলাদেশে এনে বাংলাদেশকে নাপাক করে মুসলিমদেরকে আবার খুন করেছে। বাংলার তৌহিদি জনতা সেদিন আবার গর্জে উঠেছিল,
নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কিন্তু নাস্তিক ও মোরতাদের এজেন্ট ইসলাম নির্মূল করার পরিকল্পনাকারী এদেশের সকল প্রকার ষড়যন্ত্রের নায়িকা শেখ হাসিনা তার স্বামীকে যে কোনো মূল্যে আনার জন্য বদ্ধপরিকর। স্ত্রী নয়, এটা আমার কথা নয়, তার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জিজ্ঞেস করতে চাই, ভারত যদি স্বামী হয় ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তার কিন্তু প্রধান। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তার স্বামী নাই। এই কারণে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামীকে আনতে গিয়ে দেশের তরহেদি জনতার উপরে গুলি চালিয়েছিল, বন্দী করেছিল। আর রাজ সাক্ষী আমার গানে বামে আছে মুফতি আহমেদ সাহেব, মুফতি ইদ্রিস সাহেব। আপনারা তো বুঝেছেন নাকি? আপনি নিতে পারেন এত বড় বড় সাহেবুল হাদিসদেরকে কোন সাহসে জেলে ঢুকাবার সাহস করেছে? তার সেই শক্তির উৎস কোথায় ছিল? এটা বাংলাদেশে ছিল না, তার শক্তির উৎস ছিল দিল্লিতে। কিন্তু সে জানে না যে তৌহিদি জনতা ময়দানে নেমেছে, তাদের শক্তির উৎস দিল্লি নয়, মস্কো নয়, আমেরিকা নয়, তাদের শক্তির উৎস হচ্ছে সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদ করে মহান আল্লাহ বানাতে হয়। ইসলামকে নির্মূল করার জন্য আগ্রাসন চালিয়েছিল ওলামায়ে কেরামদের উপরে, হত্যাযজ্ঞ চালিয়েছিল মুসলিম জনতার উপরে, আগ্রাসন চালিয়েছিল ইসলামী সংস্কৃতির উপরে, আগ্রাসন চালিয়েছিল পাঠ্যপুস্তকের মাধ্যমে, আগ্রাসন চালিয়েছিল শেষ পর্যন্ত ইসলামের জিহাদকে সন্ত্রাসবাদী নাম দিয়ে। পশ্চিমা বিশ্বকে ভারতকে খুশি করার জন্য এদেশের মুসলিমদেরকে সন্ত্রাসী বানিয়ে গোটা দুনিয়ার সামনে তাদেরকে কলঙ্কিত করে নিজের শক্তি বাজাবত্য করার চেষ্টা করেছিল। আমার নামে অনেক মামলা, যত প্রকার সাহায্যে রাসূল আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করেছিল, শেখ হাসিনা তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই সময় বাংলার একদল সিংহ পুরুষ তৌহিদি জনতা আল্লাহর নবীর সঠিক প্রেমিক, তারা সেদিন চিন্তা করল এই নাস্তিক মোরতাদদের যে পাওনা আছে সেই পাওনা চুকিয়ে দিয়ে চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলাদেশে বিদায় করতে হবে। তারা বিদায় করল, তাদের পাওনা চুকিয়ে দিল, গ্রেফতার করল, ফাঁসির রায় হল। জসিমউদ্দিন রহমানি নাকি সবগুলোর জন্য দায়ী। আজকে শুনে রাখো, স্পষ্ট ভাবে আমি জানিয়ে দিচ্ছি, জসিমউদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আজহারুল্লাহ বাংলাদেশ নামে কোন দলের অস্তিত্ব বাংলাদেশে আছে বলে জানা ছিল না। আমার এলাকা বই আছে, তোমাদের কাছে সেই বইগুলো সংরক্ষিত আছে। আমার শত শত
মসজিদের কমিটি আছে, মুসল্লি আছে, তোমরা তোমাদের যত রকমের তদন্ত সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব রেলিয়ে দাও, খোঁজার চেষ্টা করো জসিমউদ্দিন রহমানী বড় সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিনা। আদালত তালাশ করেছে। বড়গাঁও রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে 285 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এই মামলার আসামিগণ, যদিও বলা হয়েছিল শিবির, জামাত কিংবা আনসারুল্লাহ বাংলা টিম, এমনকি আমার নাম দিয়ে বলা হয়েছে মুফতি জসিমউদ্দিন রহমানী, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বা আধ্যাত্মিক গুরু কিংবা প্রধান, এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি কোন দলের জন্য নয়, নিজের নামের জন্য নয়, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মোর্তাজা আমার নবীকে গালিগালাজ করছিল, আমার নবীকে কটূক্তি করছিল, আমি তখন আমার ইমান রাখতে বলেছিলাম, যারা আল্লাহর নবীকে গালিগালাজ, যারা আল্লাহকে গালি দাও, বাংলার সামনে থাকার স্থান তাদের নেই। আমি তৎকালীন সরকারকে বলেছিলাম, তোমরা ওদের গ্রেফতার করো, ওদের জন্য আইন তৈরি করো। তোমার বাপের জন্য আইন করেছ, তোমার বাপকে গালি দিয়ে প্রথমবার নাকি 14 বছর সাজা, দ্বিতীয়বার যদি গালি দেয় যাবজ্জীবন সাজা। তোমার বাবার জন্য তুমি আইন করেছ, এদেশের লক্ষ কোটি মুসলিমদের অন্তরে স্পন্দন, যার জন্য আমাদের জীবন উৎসর্গ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আমি উম্মি ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর জন্য আমাদের সবকিছু করবেন, সেই নবীকে গালিগালাজ করা হচ্ছে, সেই নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, সেই নবীকে নিয়ে অপমান করা হচ্ছে, তার জন্য আইন নেই। আমি তখন বলেছিলাম, ও আমার যুবকেরা, ওদেরকে যেখানে পাও সেখানে ওদের পাওনা চুকিয়ে দাও। ওদের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে। বাংলার জমিনে তারপরে আর কোন রাষ্ট্রীয় সাহস হয় নাই আল্লাহ নবীকে কটূক্তি করা, আমার নবীকে নিয়ে অবমাননা করার কথা বলা, আমার নবীকে নিয়ে কোনো বই লেখা, এমনকি আমার নবীকে নিয়ে বই ছাপিয়ে দেওয়া। বন্ধ হয়েছে কিনা ভাইরা আমার? এটাই প্রয়োজন। এটা আমার কথা ছিল না, আমি এই কথা বারবার বিভিন্ন জায়গায় প্রকাশ করে দিচ্ছি, আপনাদেরকে বলছি। পবিত্র কোরআনে সূরা আহজাব 33 নম্বর সূরা 60 এবং 61, 61 নম্বর আয়াত ভালো করে বুঝে পড়বে। ওখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লা ইল্লাল্লাহু ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদীনা। মুনাফিকিনরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ রয়েছে, রোগ, ওয়াল মুরজিফুনা ফিল মাদীনা, এবং মদিনায় যারা আল্লাহ নবীর নামে মিথ্যা গুজব রচনা করে, বিভিন্ন গল্প কাহিনী তৈরি করে, 57 নম্বর আয়াত থেকে পড়বেন, তারা সব পেয়ে যাবে। আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, বিভিন্ন গল্প গুজব তৈরি করে, লেখালেখি করে, নাটক তৈরি করে। আল্লাহ তারা বলছেন, লা ইল্লাল্লাহু ইয়ানতাহি, যদি ওরা এর থেকে বিরত না থাকে, লানুবলিয়ান্নাকা বিহিম, এই নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব, আপনাকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করে দিব, উস্কিয়ে দিব। কে বলছেন? উস্কানিতে আগে দিয়েছি, আমার সাজা হয়েছিল বড়গাঁও হত্যার জন্য উস্কানি কথা হিসাবে। উস্কানি দিয়েছেন কে? লানুবলিয়ান্নাকা বিহিম, যে সমস্ত আলেমেরা
করেছে, আমি তাদেরকে বলতে চাই জসিমউদ্দিন রহমানকে সন্ত্রাসী বলা হয়েছে একটা মামলা, তিনটা মামলাতে সন্ত্রাসী মামলা, তীব্র সন্ত্রাসী। প্রথম এক সন্ত্রাসী মামলা 2013 সালে, এটা প্রমাণ হয়ে গেছে, রায় হচ্ছে না, খুশি হলো না। 18 সালে গিয়ে আর একটা মামলা সন্ত্রাসী মামলা, এটাও খুশি হয় না, ডবল সন্ত্রাসী। এরপরে এই বছরের শুরুতে অন্য মামলায় জামিন পেলাম, মুক্ত হলাম। আমাদের অফিস থেকে ধরে নিয়ে তাদের গোপন আয়না ঘরে নিয়ে গেল, 2 দিন রেখে দেখালো আমি বাইরে গিয়ে বিশাল হুমকি তৈরি করেছি দেশের জন্য। আমাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এরপরে মামলা দিল 8 সন্ত্রাসী, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিল, অর্থাৎ সন্ত্রাসীদেরকে যে আইন মামলা দেয়। এবারে আমি তৃতীয় সন্ত্রাসী, তীব্র সন্ত্রাসী। এইভাবে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে আমাকে বিশ্ব দরবারে সন্ত্রাসী প্রচার করে, সন্ত্রাসী হিসেবে পরিচয় করে দিয়ে হাসিনা তার সর্বশেষ চেষ্টা চালিয়েছিল। আপনারা দেখেছেন হাসিনা এই যে ছাত্র আন্দোলন, এটাকে জঙ্গিবাদী আন্দোলন আখ্যায়িত করার জন্য নানা চক্রান্ত করেছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করে তাদেরকে সন্ত্রাসী বানাবার জন্য চক্রান্ত করল। এতে হল না, শেষ পর্যন্ত গোটা জাতিকে রাজাকারের নাতিপুতি বলে যখন ঘোষণা করল, তখন আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা এতদিন ঢিল দিয়েছিলেন, 3 সন্ত্রাসী বলার পরে আল্লাহ ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশাহ কাবা ভাঙার জন্য তৎকালীন সময়ে এখন যে বিল্ডিং ভাঙিয়ে দিয়ে দিল পূর্ণতার দিন, ওই সময় পূর্ণতার ছিল হাতি, কি ছিল? 10-12টা হাতির সঙ্গে কোন একটা বিল্ডিং যদি বেঁধে তারপরে টানা হয় তো ওই বিল্ডিং ভেঙে যায়। মূলত হাতি নিয়ে এসে যুদ্ধ করতে এসেছিল না, হাতি নিয়ে এসেছিল কাবা ভাঙা করে, পূর্ণতা নিয়ে এসেছিল 12টা, আর তার যে হাতি ছিল মাহমুদ 13টা। এই 13টা হাতি নিয়ে এসেছিল মূলত সে কাবা শরীফকে হাতির মাধ্যমে টেনে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় কোন প্রাণী পাঠান নাই। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসে আব্রাহা পুরা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের ফিরআউন, সকল নাস্তিক এবং মুরতাদদের জননী শেখ হাসিনাও যখন সেই ফিরআউনের ভূমিকে আসলো, আব্রাহার ভূমিকে আসলো, এদেরকে দেশের তাওহীদবাদী মুমিনদের বুকের থেকে তাওহীদ দূর করার জন্য চেষ্টা চালালো। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে, চেষ্টা চালানো সাংস্কৃতিক জোট তৈরি করে, চেষ্টা চালানো আইনদেরকে জেলখানায় পুরে দিয়ে আল্লাহ আরশ তখন আর সহ্য করতে পারে নাই। আল্লাহ আরশ থেকে হুকুম হলো এই স্কুলের ছেলেরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, আলিয়া থেকে কওমিয়া, বামপন্থী থেকে ডানপন্থী, এমনকি মেয়ের পর্যন্ত রাস্তায় নেমে এলো। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি পাখি দিয়ে হাসিনা নামক ফেরাউনের প্রস্তাবকে তসনস করে দিয়েছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তার সকল চক্রান্তকে ব্যর্থ
ব্যর্থ করে দিয়েছেন, মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন কে? আল্লাহ দেখাতে পারেন কিনা? হাসিনা কি মনে করেছিল তাই এত সকালে এই দিতে হবে? আমরা কি মনে করেছিলাম? আমি তো জেলখানায় নতুন করে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম। মা ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم رسولهم من الله ما ظننتم أن يخرجوا মন্দা তোমরাও তো ধারণা করো নাই সেদিন হয়ে যাবে। তারাও ধারণা করেছিল, তারাও বিশ্বাস করত তাদেরকে বাধা দিবে, তাদেরকে রক্ষা করবে রাসূলুহুম, তাদের দুর্গ। সেই দুর্গ ভারতের দুর্গ, সেই দুর্গ নাস্তিকদের দুর্গ, সেই দুর্গ মুরতাদদের দুর্গ, সেই দুর্গ ছাত্রলীগ নামক দর্শকদের দুর্গ, সেই দুর্গ যুবলীগ নামক তরুণদের দুর্গ, সেই শক্তি, সেই দুর্গ হচ্ছে আওয়ামী লীগ নামক লুটেরাদের দুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধরবেন যা তারা কখনো করতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে হাসিনাকে উৎখাত করে দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, জাগে জাগে পাখি পাঠিয়ে দিয়েছেন। আমার ছাত্র ভাইরা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা এখনো আছেন, মাত্র হয়ে গেছেন। मिस्र कलीम हो अगर मारे काज माकुई आज भी आती है कोहे दूर से मंगिला तहफ। মুসার মতো রাশি নিয়ে মারানে ঝাঁপিয়ে পড়ো। যে আল্লাহ কোরআন ফেরাউনের বিরুদ্ধে মুসাকে বলেছিলেন লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ইন্নাকা আনতাল আলা, তুমি হবে বিজয়ী। সে আল্লাহ পরিচিত আছেন কিনা? সমস্যাটা কোন জায়গায়? আজ भी तू करे इब्राहिम का ईमान पैदा, आज भी तू करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো তাওহীদি শক্তি নিয়ে তুমি আমার মাঝে ছাপিয়ে পড়তে পারো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাবি চালিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন হাসিনা নামক ফেরাউনদের জেলখানাকেও গুলবাবি চালিয়ে দিতে পারে। আমার ভাই হাফেজ আশা সাক্ষী আছে, জেলখানায় গিয়ে ওরা আমাদের চুপচাপ বসে থাকে নাই। আপনার ভারতকে যারা হত্যা করেছিল, আজকে আপনি তাদেরকে গিয়ে দেখেন, তাদের এক একজন হাফেজের কোরআন হয়ে বসে আছে। সম্পূর্ণ কোরআন হাফেজ করেছে এরকম প্রায় 5-6 জন আছে। বাকিদেরকেও দেখতে মনে হবে এদের উপরে রাখার বিশ্বাস আছে। এখন আর তারা ওই নিবাসে নেই। আমি বলেছিলাম তোমাদের দোষ নয়, দোষ হচ্ছে ওই সমস্ত নেতা নেত্রী যারা তোমাদের দিয়ে অন্যায় ভাবে নিরস্ত্র নিরীহ ইন্দার মানুষকে হত্যা করেছে। তোমরা তওবা করো। তারা তওবা করেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। ওই আপনার সাহাবের জন্য হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমার প্রিয় বান্দাকে আমরা অন্যায়ভাবে খুন করেছি। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। তারা বারবার আল্লাহর কান্নাকাটি করছে। আপনারা জানেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢোকানো হয়েছে। অপরাধ কি ছিল? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বাদশাহ জাহাঙ্গীরের কুর্নিশের বিরুদ্ধে জিহাদ শুরু করেছে।
জাহাঙ্গীরকে কুর্নিষ্ঠের মাথা ঢুকিয়ে চিন্তা করতে হবে। মুজাফফর বিরোধিতা শুরু করলেন। তিনি ঘোষণা করলেন শ্রদ্ধা করা একমাত্র আল্লাহর হক, কোন মানুষকে শ্রদ্ধা করা যাবে না। হাবিবকে দলিল করলেন, যুক্তি দিলেন। তিনি বলেছিলেন যে দেখো, শ্রদ্ধার কোন প্রকার ভেদ নাই। বেদান্তীরা শিখিয়েছিল বাদশাকে শ্রদ্ধা পূর্বকম। একটা হচ্ছে ইবাদতের শ্রদ্ধা, ওটা আল্লাহর জন্য খাস অন্যকে করা যাবে না। আর একটা হচ্ছে তাজিমের শ্রদ্ধা, ওটা পিতা মাতাকে করা যায়, বাদশাকে করা যায়, ইমাম সাহেবকে করা যায়, স্ত্রীর স্বামীকে করতে পারে, পীর সাথে করতে পারে, জায়েজ করে। এখন ওই পরিষ্কার লোক আছে না, এটা অনেক বেশি আছে। আর আমি আপনাদের একটা যুক্তি পেশ করছি। যত রকমের নামাজ আমরা পড়ি, ফরজ নামাজ যত আছে, অজিব নামাজ, সুন্নাত নামাজ, সব নামাজের উপস্থিত আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সিজদা করো, জোহর নামাজ পড়ো, রুকু সিজদা করো, আসর কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, মাগরিব কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, এশা কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, जुमा की नमाज, ईद की नमाज हो या और जितने भी नमाज हो, जितनी नमाज हो, हर नमाज में तुझे रुकू सजदा करना फर्ज है। लेकिन अगर नमाज जनाजा की हो, नमाज अगर जनाजा की हो, तो फिर रुकू करना और सजदा करना जायज नहीं है। क्या सजदा करना जायज? जनाजा चाहे वो किबला काबा की क्यों न हो। क्या किबला है? कहाँ? आप वक्त देखा शहंशाह खलीफा, जनाजा अगर बंदा ही ना हो तो रुकू सिजदा करना जायज है कि नहीं? नहीं है। जनाजा अगर आदमी का हो तो रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे सरवाए कायनात मोहम्मद रसूलुल्लाह की क्यों ना हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे बाबा आदम की क्यों ना हो, इब्राहिम की क्यों ना हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। क्यों? কেন? পার্থক্যটা কি? অন্য সব নামাজের সামনে একটা কোন লাশ নাই, সেজন্য রুকু সিজদা করতে কোনো সমস্যা নেই। জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, কি আছে? এখন যদি আল্লাহর জন্য রুকু সিজদা করে, ওই ভণ্ড বলবে যে এই তো বুজুর্গকে চিন্তা করে, তাদের চিন্তা আল্লাহ সেজন্য জানাজার নামাজের থেকে আল্লাহর হক, আল্লাহর পাওনা রুকু সিজদা পর্যন্ত মাফ করে দিয়েছেন, যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না। চিন্তা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ছিল ওই সময়। ওই সময় জানা যাওয়ার সময় তোমার মাত্র 3 ফুট সামনে রাস্তা আছে, বুজুর্গ শুয়ে আছে, তখন তুমি চিন্তা করতে পারবে না। রাস্তা যখন তোমার থেকে আড়ে চলে গেল, 3 হাত নিচের মাটির নিচে চলে গেল, মাঝখানে হোকলা আসতো, পাশ আসতো, মাটি আসতো, এরপরে তোমাকে কোন দিকে অনুমোদন করলো চিন্তা করার জন্য? মাথায় চিন্তা করা যায় না। সুতরাং যারা আজকে কবরে চিন্তা করাকে তাজিমে চিন্তা করে জায়েজ করে, তারাও হারাম কাজে লিপ্ত আছে। মুরতাজিল আল-কাসাম রাহমাতুল্লাহ আলাইহি এই তাজিমে চিন্তা পুলিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। সম্রাট জাহাঙ্গীর দেখলো যে এই লোকের শাস্তি দিয়ে লাভ নেই, তাকে কৌশল করে তাকে নিয়েই চিন্তা করা। এজন্য মুজাফফরকে তিনি দাওয়াত দিলেন সাহিত্যের পারে। কৌশল করলো মূল গেট দিয়ে প্রবেশ না করিয়ে ওনার জন্য ছোট্ট একটা গেট তৈরি করলো, যা দিয়ে ভক্তদের মাথা নত করতে হবে। জাহাঙ্গীর বাদশাহ এখানে বসে থাকবে, ও পাশ থেকে মুজাফফরের মাথা নত করে ঢুকবে, আর সেটা লোকদেরকে বলবে এই তো মুজাফফর নিজেই কোর্নিশ করেছে।
মুমিনদেরকে ভয় ধোঁকা দেওয়া যাবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, দেখলেন ছোট্ট একটা গেট দিয়ে তাকে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, এই বিশাল ইমারত প্রাসাদে ঢোকার জন্য এই গেট ছাড়া আর কোন গেট নয় কি? বলে, হ্যাঁ, অনেক গেট আছে, এটা তো শুধুমাত্র একমাত্র আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে। মুজাদ্দিদ বলেন, আচ্ছা তাই নাকি? তাই যদি হয় আমার জন্য স্পেশাল গেট, আমি ঢুকবো স্পেশাল তৈরি নাই। আমার জন্য স্পেশাল গেট তৈরি করা হয়েছে, ঢুকবো স্পেশাল তরিকায়। তিনি মাথা না ঢুকিয়ে আগে পা ঢুকিয়ে দিয়ে তারপরে মাথা সোজা করে প্রবেশ করেছেন, দেখিয়ে দিলেন मर्दे मोमिन का दिल से हरगिज़ खौफ का सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। মুজাদ্দিদ মাথা নত করলেন না। বাদশাহ অপমানিত হল, মুজাদ্দিদকে জেলখানায় পাঠিয়ে দিল। 2 বছর চলে গেছে। এর মধ্যে বাদশাহ জাহাঙ্গীর স্বপ্নে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তার পাশ দিয়ে তাকে কুড়ির করে কথা সারাও দেয় নাই। স্বপ্নে দেখছে, দৌড়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু মাথায় হাত তুলে আদর করতেন, সালাম দিতেন, আমি ধন্য হতাম। বসে চিনতে পারে নাই যে একজন বুজুর্গ যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্রাট জাহাঙ্গীর, তুই আমাকে কি করে চিনবি? আমি হচ্ছে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই আমার মুজাদ্দিদকে আপনি কতদিন পর্যন্ত আটকে রাখবি? সম্রাট জাহাঙ্গীরের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি মুজাদ্দিদকে বের করেন। জেলখানা দারোয়ান দেখে যে আমি জানতাম জেলখানায় চোর ডাকাত প্রবেশ করে, খুনিরা থাকে, আর আমার জেলখানায় এমন একজন স্বর্ণপুরুষকে প্রবেশ করা হলো কর্তৃপক্ষকে, যার সংস্পর্শে জেলখানার সমস্ত চোর ডাকাত আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরামরা যখন জেলে গিয়েছিলেন, তখন জেলখানার প্রত্যেকটা সেল থেকে কোরআনের আওয়াজ চলে শোনা ছিল, কোরআন পড়া ধ্বনি ধ্বনিত ছিল। এটাই ছিল আমার ওলামায়ে কেরামদের অবদান। সেজন্য আমাদেরকে জেল দিয়ে আটকানো যায় না। জেলের ভয় দেখানো কোনো লাভ নেই। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, দিনের জন্য কাজ করে পরীক্ষা আসবে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির পানি খেতে হয়, এরপরে অলঙ্কার হয়, তারপরে সে সুন্দরী নারীর গলায় জুড়ে, নাকে জুড়ে, কানে জুড়ে। ঠিক তেমনি ভাবে যদি কোন ব্যক্তি আল্লাহর দরবারে প্রিয় হতে চায়, আল্লাহ কোরআন থেকে পরীক্ষা করবেন। কোরআন বলছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। শেষে শুনবা, কোরআন আরো বলছে, أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ। তোমরা কি মনে করেছো আপনি জান্নাতে প্রবেশ করবে? وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ। অথচ এখনো তোমাদের কাছে পৌঁছে নাই সেই সমস্ত বিপদ আর মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। তোমাদের নবী ইউসুফ ওদের কেটেছেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 বছর পর্যন্ত শেয়ারে আবু তালেবে বন্দী ছিলেন। তোমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, তোমাদের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, তোমাদের ইমাম ইবনে তাইমিয়া জেল থেকে লাশ উঠেছে,
তোমাদের আত্মাকে, তোমাদের দাওয়াতের বড় বড় আমায় কেরামরা জেল খেটেছেন, মানকানিতে রূপান্তরিত হয়েছিলেন। তোমাদের পূর্বপুরুষরা সেই ছাত্র নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন, কারণ করেছেন। আবার মোদী বিরোধী আন্দোলন থেকে কারাবন্দী হয়েছেন, যুগে যুগে পরীক্ষা দেওয়া হয়েছে।